দুর্ঘটনা প্রতিরোধে বন্দরনগরী চট্টগ্রামে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত সব ধরনের ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সিএমপি। বুধবার নগরীর কোতোয়ালির মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় সোমা বড়ুয়া নামে এক কলেজ ছাত্রী নিহত হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আর শনিবার সকাল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। শনিবার সকালে পুলিশের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা নগরের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে এই ভারী যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বড় যানবাহনগুলি হয় পথচারীদেরকে চাপা দেয় অথবা ছোট যানবাহনগুলিকে চাপা দেয়। এই জিনিসটা একটা নিয়ন্ত্রণে আনার জন্য আমরা এই কাজগুলি করছি। অপরদিকে কাভার্ড ভ্যান এবং লরি চালকরা জানিয়েছেন তারা না জেনে রাস্তায় নেমেছেন। এখন বুলে ঢুকে গেছি, এখন ওনারা ধরছে, এখন সাইড করে দিচ্ছি। জনসাধারণের উপকারিতা যদি কঠিন পদ্ধতি প্রয়োগ করতে হয় ওদের রুলস অনুযায়ী, তাহলে কাজে আসবে। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রপ্তানি পণ্যবাহী গাড়িগুলিতে বিশেষ স্টিকার দেওয়া হয়েছে। সে সাথে চলাচল করতে পারবে শুধুমাত্র খাতুনগঞ্জে ভোগ্য পণ্যবাহী ট্রাকগুলো। এর বাইরে আর অন্য কোনো ভারী যানবাহন চট্টগ্রাম শহরে চলাচল করতে পারবে না। আমরা পথচারীদেরকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করছি, লিফলেট বিতরণ করছি এবং তারা যাতে জেব্রা ক্রসিং দিয়ে নিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার হয় সে বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি। নগরীতে প্রায় 2 লাখের বেশি যানবাহন চলাচল করে। এর মাঝে ট্রাক এবং কাভার্ড ভ্যান রয়েছে 30,000-এর বেশি। বিশেষ করে বন্দর থেকে পণ্য নিয়ে এসব ট্রাক ঢাকামুখী হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যাতে ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। চট্টগ্রামের টাইগার পাস মোড় থেকে কমল দে, সময় সংবাদ।